ইয়ার্স ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের আজকের ভিডিওতে আমরা শিখব যে হ্যাকাররা কিভাবে ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে যে কোনো রাউটারের পাসওয়ার্ড বের করে ফেলে। আর ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং বা ওয়াইফাই হ্যাকিংয়ের ক্ষেত্রে সবথেকে ইজি মেথড হচ্ছে ইভেল টুইন। আর ইভেল টুইনে আপনার পাসওয়ার্ড পাওয়ার পসিবিলিটি থাকে 100%। আর এই অ্যাটাকটা কিভাবে কাজ করে থাকে সম্পূর্ণটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর অবশ্যই আপনার নিজের পার্সোনাল ওয়াইফাইতে এটা টেস্ট করবেন, অন্য কারো ওয়াইফাইতে পারমিশন ছাড়া টেস্ট করবেন না। আর এইটা টেস্ট করার জন্য আপনি 2.4 গিগাহার্টজ বা 5 গিগাহার্টজ দুইটার যে কোনো একটা ব্যান্ডকে আপনি সিলেক্ট করে করতে পারবেন। আর আমাদের যে ডুয়েল ব্যান্ডের গ্যাজেটটি আছে এটি মূলত ডুয়েল ব্যান্ড হওয়ার কারণে আপনি এখানে 2.4 গিগাহার্টসেও ইভেল টুইন ক্রিয়েট করতে পারবেন। আবার যদি 5 গিগাহার্টসে চান সেটার মধ্যেও আপনি ইভেল টুইন অ্যাটাক রান করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আমরা এখন দেখব। তো ইভেল টুইন অ্যাটাক সম্পর্কে যারা ধারণা রাখেন না তাদেরকে আমি একটু সংক্ষেপে ধারণা দিয়ে দিচ্ছি। ইভেল টুইন অ্যাটাকটা হচ্ছে আমার এখানে দুইটা মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন। ডান পাশেরটা আমরা এজ এ অ্যাটাকার ডিভাইস হিসেবে ধরবো, আর বাম পাশের যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এজ এ ভিকটিমের ডিভাইস হিসেবে ধরবো। তো ভিকটিমের ডিভাইসে যে রাউটারটা কানেক্টেড আছে আমরা চাচ্ছি যে ওই রাউটারের পাসওয়ার্ডটা আমরা নিয়ে এসে আমাদের এই মোবাইলে ইউজ করব। আর দেখব যে পাসওয়ার্ডটা আমরা ক্যাপচার করে নিয়ে আসছি এই পাসওয়ার্ডটা কি সঠিক কিনা। তো এইটা করার জন্য আমরা ইভেল টুইন যে অ্যাটাকটা ব্যবহার করব এইটা কিভাবে কাজ করে। তো ভিকটিম দেখতে পাচ্ছেন 5 গিগাহার্টসের একটা নেটওয়ার্কে কানেক্টেড আছে, টিপি লিঙ্ক 3597 5G রাউটারে কানেক্টেড আছে। তো যখন ইভেল টুইন অ্যাটাকটা রান করা হবে তখন যে অ্যাটাকার সে যে কাজটা করবে ওই রাউটারের যদি রাউটারটি ডুয়েল ব্যান্ড হয়ে থাকে তাহলে 2.4 গিগাহার্টস এবং 5 গিগাহার্টস দুইটা সিগন্যাল একসাথে জ্যাম করে ফেলবে বা ডিঅথেন্টিকেশন অ্যাটাকের মাধ্যমে ডিসকানেক্ট করে দিবে, যার ফলে ভিকটিম কিন্তু তার অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে পারবে না। তখন অ্যাটাকার কি করবে, একটা ফেক সিগন্যাল তৈরি করবে ওই সেম নামের। তখন যে ভিকটিম সে কিন্তু তার যখন অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে পারবে না, সে কিন্তু ওই ফেক সিগন্যালে কানেক্টেড হবে। ফেক সিগন্যাল কানেক্টেড হলে ফেক সিগন্যালে কোনো কিন্তু পাসওয়ার্ড থাকে না, ওইটার সাথে কানেক্টেড হলে অটোমেটিক্যালি লগ ইন পাসওয়ার্ড চায় আর বলে যে আপনার রাউটারে কোনো সমস্যা হয়েছে, ফার্মওয়্যার আপডেট ফেইল্ড হয়েছে, আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিয়ে এটাকে ঠিক করতে হবে। তো যখনই ভিকটিম ওইখানে পাসওয়ার্ড দেয় তখনই আপনার ওই পাসওয়ার্ডটা অ্যাটাকারের কাছে চলে আসে। আর যতক্ষণ পর্যন্ত ভিকটিম ওইখানে পাসওয়ার্ড না দিবে ততক্ষণ পর্যন্ত তার যে মেন ওয়াইফাই রাউটার আছে এইটা কিন্তু জ্যাম থাকবে। যখনই সে পাসওয়ার্ড দিয়ে দিবে অটোমেটিক্যালি তার রাউটারের যে জ্যামিং প্রসেসটা ছিল সেটা আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আর তার রাউটারটা আবার নর্মাল মুডে চলে যাবে। তো এটা কিভাবে কাজ করে আমি প্র্যাকটিক্যালি যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা আরও বেশি বুঝতে পারবেন। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে ভিকটিমের ফোনটা একটা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটারে কানেক্টেড আছে। এইটা হচ্ছে 2.4 গিগাহার্টস আর একটা হচ্ছে 5 গিগাহার্টস। তো আমাদের যে ডিভাইসটা ওইটা দুইটা ব্যান্ডই সাপোর্ট করে থাকে। তো আমরা 5 গিগাহার্টসের ইভেল টুইনটা প্রথমে রান করে দেখাই। তো প্রথমে ইভেল টুইনটা রান করার জন্য ডুয়েল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে দুইটা সিগন্যালই আপনারা সিলেক্ট করবেন, যার ফলে আপনার পাসওয়ার্ড পাওয়ার পসিবিলিটিটা 100% হয়ে যাবে। তো এখান থেকে দুইটা নেটওয়ার্ক আপনারা এরকম করে সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা নেটওয়ার্ক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা স্টার্ট ডিওথ অ্যাটাকে ক্লিক করব। তো স্টার্ট ডিওথ অ্যাটাকে যখন আমরা ক্লিক করব এখান থেকে আমরা নেটওয়ার্কটা আবার সিলেক্ট করে নিই। আমাদের এখান থেকে আবার স্ক্যান করার কারণে আবার আনসিলেক্ট হয়ে গেছিল। তো আমরা স্টার্ট ডিওথ অ্যাটাকে ক্লিক করলাম। তো স্টার্ট ডিওতে ক্লিক করার পরে আপনারা দেখেন ভিকটিমের যে ফোনটা আছে ওইটা কিন্তু ডিঅথেন্টিকেশন অ্যাটাক অলরেডি স্টার্ট হয়ে গেছে। সে কিন্তু আর তার অরিজিনাল যে ওয়াইফাই আছে সেখানে কিন্তু কানেক্টেড হতে পারছে না। এই যে দেখেন আমি কানেক্টেড হওয়ার চেষ্টা করতেছি কিন্তু কানেক্টেড হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন পুরো রাউটারটাই ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন এই সুযোগে কি করে যে হ্যাকার সে তার রাউটারের একটা ক্লোন এসএসআইডি তৈরি করে, ক্লোন সিগন্যাল তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন ইভেল টুইন মোডে গিয়ে আপনার রাউটারের যে চ্যানেল নাম্বার আছে, যদি 5 গিগাহার্টসের রাউটার হয় সেক্ষেত্রে যে 5 গিগাহার্টসের যে চ্যানেল আছে, যেমন এটার 161 নাম্বার চ্যানেল, তো আমি এখানে 161 নাম্বার চ্যানেল দিয়ে দিব।
দিয়ে স্টার্ট ইভেল টুইনে যখন ক্লিক করব তো অটোমেটিক্যালি আমাদের যে হিডেন নামের যে সিগন্যালটা ছিল এটা চলে যাবে। হিডেন নামের সিগন্যাল চলে গিয়ে অটোমেটিক্যালি এই যে দেখতে পাচ্ছেন ফেক সিগন্যাল তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু মূল সিগন্যালে কানেক্টেড হতে পারছি না। এই যে দেখেন আমরা যদি মূল সিগন্যালে কানেক্টেড হতে চাই আমরা কানেক্টেড হতে পারছি না, এই যে ফেক সিগন্যালে কানেক্টেড হয়ে গেছে। তো ফেক সিগন্যালে যখন কানেক্টেড হয় তখন এখানে দেখেন ফার্মওয়্যার আপডেট ফেইল্ড লেখা আসে। তো এখন ইউজার কিন্তু বুঝতে পারে যে তার রাউটারে কোনো সমস্যা হয়েছে। তার রাউটারের এই সমস্যাটা সমাধান করার জন্য এখানে রাউটারের পাসওয়ার্ড দিতে হবে। যখনই সে এখানে পাসওয়ার্ড দেয় তখনই এই পাসওয়ার্ডটা সরাসরি আমাদের যে ডিভাইস আছে ওই ডিভাইস ক্যাপচার করে ফেলে এবং যে ভিকটিমের রাউটারটাকে যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকের মাধ্যমে জ্যাম করা ছিল সেটা অটোমেটিক্যালি ছুটে যায় এবং নর্মাল মোডে চলে যায়। তো এখন আমরা দেখেন এই ফেক সিগন্যাল ছাড়া যদি মূল সিগন্যালে কানেক্টেড হতে চাই আমরা কিন্তু কানেক্টেড হতে পারছি না। এই যে দেখেন আমরা কানেক্টেড হতে পারছি না, আমরা কিন্তু ওই একই নামের যে ফেক সিগন্যাল যেটার কোনো পাসওয়ার্ড নাই সেটার মধ্যে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাচ্ছি আর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অ্যাটাকটা আছে এটা কিন্তু রান থাকবে আর ভিকটিম কিন্তু তার ওয়াইফাই ইউজ করতে পারবে না। তো যখনই ভিকটিম এখানে তার পাসওয়ার্ড দিবে, এখানে আমি রাউটারের পাসওয়ার্ডটা ইনপুট করে দেখাচ্ছি, দিয়ে জাস্ট কন্টিনিউতে যখন ক্লিক করবে তখনই এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন দেখাবে পাসওয়ার্ড ভেরিফাইড। এখন অটোমেটিক্যালি ফেক সিগন্যালটা চলে যাবে এবং তার যে রাউটারটা আছে এইটা আবার নর্মাল মোডে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু নর্মাল মোডে চলে গেছে, এখন কিন্তু ইজিলি সে তার অরিজিনাল সিগন্যালে কানেক্টেড হতে পারছে। এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল সিগন্যালে ইজিলি কানেক্টেড হতে পারছে, কোনো জ্যামিং নাই। সে মনে করবে যে তার রাউটারটা ফিক্স হয়ে গেছে পাসওয়ার্ড দেওয়ার কারণে। আর এই দিকে হ্যাকার কিন্তু তার রাউটারের পাসওয়ার্ডটা পেয়ে গেছে। এখন হ্যাকার যদি তার এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা কিন্তু এখন 5 GHz মোডে অন হয়েছে। তো এইখানে যখন যাবে হ্যাকার তখন সে ইভেল টুইনের এখানে ওই SSIDটা দেখতে পারবে কোন রাউটারের ইভেল টুইনের পাসওয়ার্ড পেয়েছে এবং কি পাসওয়ার্ড পেয়েছে এটা কিন্তু এখানে দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড কপি করে এখন কিন্তু ইজিলি সে কানেক্টেড হতে পারবে। এখানে দেখেন আমাদের অলরেডি কানেক্টেড করা ছিল, আমি এটা ফরগেট দিয়ে দেখাই যে আসলে কি আমরা সঠিক পাসওয়ার্ডটা পাইছি কিনা। তো এই যে 5 GHz যে পাসওয়ার্ডটা আমরা কপি করলাম দিয়ে কানেক্টে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ইজিলি কানেক্টেড হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ইজিলি আমরা কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে গেছি, যে রাউটারের নাম এবং পাসওয়ার্ড দুইটাই কিন্তু পেয়ে গেছি। তো এইভাবে ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে আমরা কিন্তু রাউটারের পাসওয়ার্ডটা ইজিলি বের করতে পারি। তো পরবর্তীতে আমরা এইটার যে অ্যাডভান্স মেথড আছে, সেকেন্ড যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু আমরা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।